আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র। তো যাদের এই টপিকটা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। তো চলো বেশি কথা না বেরিয়ে আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, সামাজিক ইতিহাস কি? মনে রাখবা, সমাজস্থ মানুষের আর্থসামাজিক, ধর্মীয়, রাজনৈতিক কার্যকলাপ, পরিবর্তনশীল সমাজ কাঠামো এবং বিশ্বাস ও মূল্যবোধের যুক্তি প্রমাণ নির্ভর বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন। ইতিহাসের জনককে তোমরা খুব ভালো করে জানো যে ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। এরপর দেখো সামাজিক ইতিহাসের প্রধান উৎসগুলো কি। তো সামাজিক ইতিহাসের প্রধান উৎসগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, পৌরাণিক এবং লোককাহিনী, প্রাচীন পুঁথি ও সাহিত্য। এরপর দেখো দ্য নিউ সায়েন্স গ্রন্থটি কার লেখা? তো দ্য নিউ সায়েন্স গ্রন্থটি হচ্ছে বিকোর লেখা। সামাজিক ইতিহাস হচ্ছে বিভিন্ন ঘটনা তথা প্রথা, আচার অনুষ্ঠান, জীবনযাপন প্রবৃত্তির সমন্বয়ে ইতিহাস। উক্তিটি কার? তো উক্তিটি করেন ট্রিবিলিয়ান। সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস। উক্তিটি কার? তো এই উক্তিটি করেন হচ্ছে তোমার ট্রিবিলিয়ান। এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থটির কার লেখা? মনে রাখবা, এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থটি L.H. মর্গানের লেখা। 8 নম্বর হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি অফ রিলিজিয়ন গ্রন্থটি কার লেখা? তো ন্যাচারাল হিস্ট্রি অফ রিলিজিয়ন গ্রন্থটি ডেভিড হুমের লেখা। সামাজিক ইতিহাস হলো বিভিন্ন সামাজিক ঘটনাবলীর সমষ্টি। উক্তিটি কার? তো সামাজিক ইতিহাস হলো বিভিন্ন সামাজিক ঘটনাবলীর সমষ্টি। উক্তিটি করেন দার্শনিক বিকো। প্রাগৈতিহাসিক যুগ কি? মনে রাখবা, মানব ইতিহাসে যে অংশের কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না তাকে প্রাগৈতিহাসিক যুগ বলে। তো প্রাগৈতিহাসিক যুগের একটি বৈশিষ্ট্য লিখতে হবে। প্রাগৈতিহাসিক যুগের একটি বৈশিষ্ট্য হচ্ছে পদ্ধতিগত মৃতদেহ সৎকার। ঐতিহাসিকরা কালকে কয় ভাগে ভাগ করেছেন? তোমরা সকলেই জানো যে ঐতিহাসিকরা মূলত কালকে 3 ভাগে ভাগ করেছেন। নব্যপ্রস্তর যুগ কি? মনে রাখবা, প্রাগৈতিহাসিক যুগের শেষ ধাপকে নব্যপ্রস্তর যুগ বলা হয়। কে নব্যপ্রস্তর যুগকে নবপলীয় যুগ বলে বা বিপ্লব বলে আখ্যায়িত করেছেন? বি. গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন। পূর্বপলীয় বা প্রাচীন প্রস্তর যুগ কি? পাথর দিয়ে নির্মিত হাতিয়ারকে কেন্দ্র করে যে যুগে সমাজ জীবন গড়ে উঠেছিল তাকে পূর্বপলীয় বা প্রাচীন যুগ বা প্রস্তর যুগ বলা হয়। এরপর দেখো প্রত্নতত্ত্ব কি? তো প্রত্নতত্ত্ব হচ্ছে অতীত সমাজের ধ্বংসাবশেষ সম্পর্কিত গবেষণা। তারপর দেখো এই স্টাডি অফ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? তো এই স্টাডি অফ হিস্ট্রি গ্রন্থটি আর্নল্ড টয়েনবির লেখা। সভ্যতার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত প্রতিকূলতা ও প্রতিক্রিয়া তথ্যক্রিয়া প্রদান করেন। তো সভ্যতার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত প্রতিকূলতা ও প্রতিক্রিয়া তথ্য প্রদান করেন আর্নল্ড টয়েনবি। মিশরীয় লিখন পদ্ধতির নাম কি? মনে রাখবা, মিশরীয় লিখন পদ্ধতির নাম হচ্ছে হাইরোগ্লিফিক। হাইরোগ্লিফিক কি? তো মিশরীয় লিখন পদ্ধতির নাম হচ্ছে হাইরোগ্লিফিক। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্নপত্র সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারবা। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে। সে বন্ধু সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।